আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। প্রথমত আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশের সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। আমি শুধু একটা উদাহরণ দিই। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন, তারপর টানা 14, 15, 16 বছর তিনি শাসন করে যান। তাহলে শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারেনি। তো আমরা আশা করব এখন যারা সম্পদ বিবরণী দাখিল করবেন, সবাই তো খারাপ না, যারা খারাপ কেউ কেউ খারাপ, তাদের সেই সম্পদ আপনারাও তো খবর পাবেন যে কি কে কত টাকার সম্পদ দাখিল করেছে, কোনটা লুকিয়েছে। আপনারা এটা আমাদের জানান। আমরা দ্রুত নির্বাচন কমিশনকে বলবো যে আমরা এটা পাচ্ছি, আপনারা তাড়াতাড়ি অ্যাকশন দেন। তারপর যদি নির্বাচন কমিশন না নেয়, তো সেটার জন্য তো আপনারা আছেনই। হুইসেল ব্লোয়ার কি জন্য? আপনি যে নামটা উচ্চারণ করলেন, আমার ধারণা অন্তত 20-25টা মামলার আসামি এবং দুদকের একটা মামলার আসামি। তো কাজে দুদকের মামলার আসামি হতে পারে এরকম লোককে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আপনাদের একই রকম পরিণতি হবে। আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং, মূলত এই কাজগুলির মধ্যে আমরা থাকি। এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে, সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। তা আমরা তো আলাদাভাবে কে কোন দল করলো, কে কোন পার্টির, কে কার পেশা কি, কে রাজনীতিবিদ, কে অন্য পেশার, এটা খুব বিবেচ্য না। আমাদের বিবেচ্য হচ্ছে তিনি আমাদের যে শিডিউল, এই শিডিউলে তিনি অপরাধী কি না। যদি সেই শিডিউলে অভিযোগ পাই, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমরা আমাদের সাধ্যমতো কাজ করি। এবং এটাও মনে রাখতে হবে, আমরা কিন্তু বিচারকারী না। বিচার করে কে? আদালত। আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি।